সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এরকম এই যে দেখেন, আমি নার্সারিতে গেছিলাম, যাই এই একটা মুকুল ধরা অবস্থায় একটি ডালে ওলা একটি চারা পাইছি, এটাই নিয়ে আসছি। দু তিন ডাল ওলা পাই নাই, ওর কাছে নাই। তো আমি যেটা পাইছি এটাই নিয়ে আসছি। তো আমরা নার্সারি থেকে মুকুল ধরা অবস্থায় যদি আম গাছের চারা কিনি, তাহলে ওই গাছটা কীভাবে রোপণ করতে হবে সেটা কিন্তু একটা আলাদা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াটা আসুন আমরা দেখি। আমরা ফুল আসা অবস্থায় যদি আমরা আমের চারা কিনি নার্সারি থেকে, সেটা আমরা কীভাবে রোপণ করব এবং মাটি তৈরি করব, আসুন আমরা একটু দেখে নিই। দর্শক, এইখানে আমরা সর্বপ্রথম কিছু শুকনো গোবর ব্যবহার করলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আর শুকনো গোবর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমার কাছে নাই সেই জন্য আমি সামান্য কিছু ব্যবহার করলাম, কারণ আমি এখানে অনেক কিছু ব্যবহার করব। দর্শক দেখেন, আপনারা এখানে আমি কিছু বালু মাটি ব্যবহার করতেছি। যেহেতু মাটিগুলো জটলা বেঁধে যাইতেছে, এই মাটিগুলো আমি কিন্তু 2-3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আমরা এখানে কিছু বালু মাটি ব্যবহার করব। বালু মাটি কিন্তু আমাদের গাছকে শিকড় ছড়াইতে অনেক সাহায্য করে। তো আমরা এখানে কিছু বালু মাটি ব্যবহার করলাম। দর্শক, এখানে আমি 2 থেকে 3 মুঠো চাপাতি ব্যবহার করতেছি। আপনারাও মন চাইলে করেন, চাপাতি বেশি দিলেও সমস্যা নাই, চাপাতি গোবর বেশি দিলেও সমস্যা নাই, কম দিলেও সমস্যা নাই। দর্শক, এখানে আমরা সরিষার খোল ব্যবহার করলাম ছোটো মুঠে 1 মুঠো। আপনারা চাইলে আরেকটু বেশিও ব্যবহার করতে পারবেন, তা আমি একটু কমে দিলাম। দর্শক, ছোটো মুঠে 1 মুঠো আমরা এখানে হাড় গুঁড়া ব্যবহার করলাম। দর্শক, 1 মুঠো পুরো 1 মুঠো আমরা এখানে নিম খোল ব্যবহার করলাম। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে ড্যাপ সার ব্যবহার করলাম। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করলাম। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম, যেটা আপনার মরিচের গুঁড়োর মতো লাল। আমরা ঠিক এটা এভাবে ব্যবহার করলাম। আপনারা একটু ভালোভাবে এই মাটিগুলো মিক্স করে নেবেন। তো একটু অপেক্ষা করুন, আমি মাটিগুলো মিক্স করে আসতেছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমার মাটিগুলা মিক্স হয়ে গেছে। এখন আসুন গাছ রোপণের পালা। আমরা কীভাবে রোপণ করবো আসুন একটু দেখেন। কয়েকটি ফুটো করে নিয়েছি। ড্রেনেজ ব্যবস্থাটা আপনারা ভালোভাবে করবেন, নাহলে কিন্তু গাছ মারা যাবে। এটা আম গাছের জন্য। তো এখানে কিছু শুকনো পাতা কুচা আছে। আর এখানে দেখেন আমরা নিচে কিন্তু পাথর দিছি, আর এখানে বড় বড় চাকা মাটি দিছি। সমস্যা নেই, এগুলি ভিজলে গুঁড়ো হয়ে যাবে। তো এখানে যে শুকনা পাতা পুতা দেখা যাইতেছে, এগুলি আমরা নিচে দিয়ে দেই। এগুলি আপনার পচলে সার হবে।